তো আমি আসছি একটা রেস্টুরেন্টে খেতে। সিরিয়াসলি আমি আমার ফোন স্ট্যান্ডটাকেও তুলে আনছি বাড়ি থেকে। এখানে আমি আগেও এসেছি অনেকবার, আবার এসেছি খেতে। আর এখানে আসলেই আমি একটাই জিনিস অর্ডার করি, বিরিয়ানির যে রাইস হয় ওটা, আর হাফ প্লেট কাবাব। কারণ আমার এই দুটো খেতে খুব ভালো লাগে, নর্মাল বিরিয়ানি। আগের দিন তো পুরোটা শেষই করতে পারিনি, হাফ ফেলে দিতে হয়েছিল। হাফ না মানে 4 ভাগের 1 ভাগ ফেলে দিতে হয়েছিল আজকে করছি। নিজেদের খেতে দেখতে কেমন লাগে আমি দেখবো। মাকে এক্ষুনি ভিডিও কল করছিলাম, মা বলছিল যে বাবা আমার মেয়ে এখন কত সুন্দর সাজতে শিখে গেছে, একা বেরোতে শিখে গেছে। আমি বলছি কী করবো, একা থাকতে গেলে তো শিখতে হবে নাকি বড় হতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ছোটো থেকেই যখন কোথাও বেরোতাম, কোথাও যেতাম, সাজা গোজা মেকআপ এসব দিদিভাই করে দিত, আমাকেও করে দিত, মাকেও করে দিত। আমি এখানে না আসতে হয়তো সাজা শিখতেও পারতাম। দেখো সোলো ট্রাভেলিংয়ের কয়েকটা টিপস দিচ্ছি। তুমি যখন জানো তুমি নিজে একা আছো, বাইরে আছো, বাড়ির যে কোনো কাউকে, তোমার যে কোনো ক্লোজ কাউকে, মা হতে পারে, বাবা হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, ভাই বোন হতে পারে, বা ইট ক্যান বি ইয়ার পার্টনার টু, যেখানে আসো ওখানে লাইভ লোকেশন শেয়ার করে রাখো। আমি সবসময় এটা করি, কারণ এটা আমার একটা অভ্যাস, একা বেরোনো, একা ঘোরা আমি পছন্দ করি। তো ওই জন্য আমি কী করি, যখন আমি বেরোই ওই টাইমে আমার ক্লোজ কাউকে আমার লাইভ লোকেশন শেয়ার করে রাখি। এর অনেক বেনিফিট আছে, ঠিক আছে। নিজের কাছে কিছু ধারালো কিছু রাখবে, ধারালো ইন দ্য সেন্স ছুরি টাইপের নয়, কারণ ওগুলো মেট্রো স্টেশনে অ্যালাউ করে না। এমন কিছু একটা রাখবে যেটা তুমি বিপদে পড়লে তোমাকে ওটা বাঁচাতে পারবে। পেপার স্প্রে, নর্মাল জিনিসপত্র, নিজের চারপাশ সম্বন্ধে একটু সচেতন থাকবে। কারণ এখনকার না জেনারেশন ভালো, না রাস্তাঘাট ভালো, না মানুষের ভালো। তো আমার মনে হয় সচেতন থাকাটা খুব বেটার, রাদার দ্যান অসুবিধাতে পড়া, ঠিক আছে। আর নিজেকে রেকর্ড করা র্যান্ডামলি, আমি ওটা করি সবসময়। এগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, কারণ আমি প্রচণ্ড সোলো ট্রাভেল করতে ভালোবাসি। আর এগুলো আমি নিজের থেকে শিখেছি, তো এগুলো খুব হেল্পফুল আমার মনে হয়। দেখো তুমি কোথাও একা বেরিয়েছো মানে ওটা সম্পূর্ণ তোমার দায়িত্ব। তুমি কীভাবে রাস্তাঘাটে চলবে, রাস্তাঘাটে হাঁটবে, মানুষজনের সাথে বসবে। যেমন আমি বলবো যে অতি চালাকও হয় না, আমি এটাও বলবো যে অতি পোলাইট, অতি মিষ্টিও হয় না। যেখানে যা করতে গেছো চুপচাপ যাও, নিজের কাজ মিটিয়ে চলে আসো, ঠিক আছে। এই নিয়ে আমি এই জায়গাটায় সোলো ট্রাভেলিংয়ে 2বার আসলাম, একা, আর বান্ধবীদের সাথে আরও 2বার। আর এখানে খাওয়ার আমি যথেষ্ট পছন্দ করি, করতে পারে সেটাই করতে পারে। ফার্স্টবার যখন এসেছিলাম না, কী হয়েছিল শোনা, মজার কাহিনি আছে একটা। তো খাওয়ার পরে তো একটা জায়গাতে পানমুড়ি রাখা থাকে, যে কোনো রেস্টুরেন্টে টিস্যু পেপারটা বা যেখানে থাকে ওই জায়গাটাতে রাখা থাকে। তো আমি প্রথমবার যখন এসেছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে এসেছিলাম, ঠিক আছে। পানমুড়ি প্রচণ্ড রাখা ছিল, আর আমি এতটা ভালোবাসি জিনিসটাকে, আমি জিজ্ঞেস করেছি যে আমি কি নিতে পারি।
বলছে হ্যাঁ ম্যাডাম ले लो। তো আমার তো মজা লাগছে, এটা আমার পছন্দের জিনিস। আমি ওটাকে এতটাই পছন্দ করি, আমি হাতে 2 বার 2 চামচ নিয়েছি, তাতেও আমার শান্তি হয়নি। ওটা খাওয়ার পর আবার আবার আমার কানমুড়ি খেতে ইচ্ছে করছে, তাই জন্য আমি পুরো 2টো টিস্যু পেপার নিয়েছি। 2টো টিস্যু পেপার নিয়ে তার মধ্যে ওটাকে ভর্তি করে নিয়ে নিয়েছি 4 চামচ। যে জিনিসটাতে যে বাউলটাতে ওটা থাকে না, সেটাই খালি হয়ে গেছিল। লোকটা বলছে বাস ম্যাডাম হো গিয়া और मत करो, कितना करोगे, कितना लोगे, এরকম করে বলেছে। আই থিঙ্ক আমি একা নয়, অনেকেই আছে যারা এরকম করে, পানমুড়ি পছন্দ করে। আর এটার জন্য কেউ যদি আমাকে জাজও করে এই ভিডিওটা দেখে, আমাকে তাতে কিছু হয়ে যাবে? আমার মনে হয় যেই বয়সে যেটা করার সেটা করা উচিত। আমার মনে হয় আমার এই বয়সটা মজা করে। এইসব যদি আমি এই বয়সে করবো তো কবে করবো? বাচ্চা কাচ্চা হয়ে যাবে, বিয়ে হওয়া যেতে পারবে, হয় না? কাবাবগুলো সেই দুর্দান্ত খেতে। খুব ভালো লাগে এক তো এই হোস্টেলের খাবার, যখন খাওয়াটা জঘন্য তো বলতে পারবো না। বললে আমার মা মানে আমাকে ভিডিওতে দেখতে পাবে যে আমি এটা বলছি। আমার মা ওয়েস্টের বল থেকে আমাকে একটা চপ্পল টিপে ব্যাঙ্গালোর এসে ঠাই ঠাই করে আমার দুগালে লেগে যাবে, ঠিক আছে? তো আমি তো ওটা তো বলতে পারবো না, বাট খুব একটা ভালো না, শীত টিতে হয় না ঠিকঠাক। তারপরে তো এই কদিন ডিউটি চলছিল, সকালে যে ভাত খেতাম সেই ভাতকেই প্যাক করে নিয়ে যাচ্ছি ডিউটিতে, ওটাই আবার দুপুরে খাচ্ছি, ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার ভাবছি এসে ভাত খাচ্ছি। তারপরে ভাত আবার কি এখানকার ভাত না ওখানকার, আমার দেখো আমরা কেমন খেয়েছি, আমাদের ওদিকে খাওয়ার অভ্যেস পুরো আলাদা, ঝাল বেশি আমরা খাই। আমরা সকালে একটু শুকনো ফল খেতে পছন্দ করি। মানে এখানে আসার পর যেটা বুঝতে পারলাম, এখানকার মানুষ প্রচণ্ড মানে সকালে এরা শুকনো ফল খায় না। দেখো ইডলি ধোসা ওটা একটা শুকনো ফল আলাদা ব্যাপার, বাট আমাদের হস্টেলে যেটা হয় এটা বেশিরভাগ দিনই ওরা ভাতের ওপর করে, ঠিক আছে? পুরো ভাতের উপর করে ওটা। কখনো চিত্রান্ন করবে যেটা মানে লেমন রাইস, কখনো টমেটো রাইস, তো কখনো ব্রিঞ্জাল রাইস। তাও আমি বিশ্বাস করি আমার মধ্যে অ্যাডজাস্ট ক্ষমতা প্রচণ্ড আছে। আমি এটুকু জানি আমি যে কোনো এনভায়রনমেন্টে গিয়ে নিজেকে সামলে নিতে পারি। কিন্তু আমিও মানুষ একটা টাইমে এসে আমার বিরক্তি লাগে না এইসব জিনিসে, তো মাঝে মাঝে আউটিং করি, আমি চলে আসি খাবার জন্য কোথাও। কারণ আমি খেতে অসম্ভব ভালোবাসি। আমি যেই মুডেই থাকি না কেন, আমি রেগে আছি, আমি হাসছি, আমি কাঁদছি, খাওয়াটা আমার ঠিক থাকে। আজকে আমার এই মোটিভটাও ছিল যে যাতে আমি কথা বলতে বলতে পুরোটা খেয়ে আমি গেস ওয়াট পুরোটা শেষ হয়ে গেছে। ঘুরতে নেই আমি এখন ভাবছি যে স্টাইলের জন্য এটাকে করে তো চলে এসেছি, এত করে অসম্ভব রোদ আছে, অসম্ভব গরম। একটা জিনিস আছে না, অনেকে আছে মাংসের হাড় চেবায়, বাট আমার এটা ছোটোবেলার অভ্যেস। কী করবো, আমি মাংস খাওয়ার পর যদি না হাড় চেবাই স্যাটিসফ্যাকশন আসে যে আমি মাংস খাচ্ছি। আমি বললাম কত বেনিফিট আছে। তোমার ক্যামেরা অন থাকবে, তবে তোমার সারাউন্ডিং সম্বন্ধে কনসিয়াস থাকবে। আমার খাওয়া কমপ্লিট, এবারে আমি হাতটা দেবো, তারপর পে করবো, তারপর হাসছি।